পরিস্থিতি ভালো না বাবা। আমি ওই যে শ্বাসকষ্টের মানুষ, ঠান্ডা মধ্যে আমি খেতা বিছাই ঘুমাই, বুঝছো। বেড়া নাই, পুত্র নাই, মানুষের বাড়িতে আসি, ঘরও নাই বাবা। আজ 20 বছর ধরে স্বামী মরে গেছে। শেরপুরের সীমান্তবর্তী উপজেলাগুলোতে জেঁকে বসেছে শীত। আর এই শীতে ভোর থেকে সকাল 10টা পর্যন্ত রোদের দেখা মেলে না। সরকারিভাবে যা শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় কম। তাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শীতবস্ত্র বিতরণের কাজ করছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইগাতীতে 5 শতাধিক দরিদ্র অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে ভয়েস অব ঝিনাইগাতী। শীতের দিন আর বলে যার জুয়ের যার নামবো, আমার কেউ কিছু দেয় না, কম্বল দিলে যার মধ্যে আমি থাকতাম। এই পাইলট স্কুলের কাছে বাঙ্গারেন আমার বাড়ি দিলি পারে কোন আমি সকালে কুয়াশা মধ্যে আইসি একটা সিলিবেল লাগিয়া। খুব আমরা এই অধ্যক্ষ করছি, যাই হোক যারা কম্বল দিছে ওর জন্য আল্লাহ ভালো করুক, আল্লাহ দোয়া করে আমি শীতে কষ্ট করলাম, আমরা একটা কম্বল খাইলাম। শীতার্তদের উষ্ণতার ছোঁয়ার ব্যানারে 10 জানুয়ারি বেলা 12টায় এ আয়োজন করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবর্দী ঝিনাইগাতীর সাবেক সাংসদ মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। আয়োজক সংগঠনের সভাপতি জাহিদুল হক মনিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। 2018 সালে ভয়েস অব ঝিনাইগাতী প্রতিষ্ঠা করেন গ্লেড ফার্মার গবেষক ডক্টর জাফর ইকবাল। অষ্টমবারের মতো শীতার্ত 5 শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। শীতার্তদের যেমন শীতবস্ত্রের চাহিদা রয়েছে, তেমনি এমন আয়োজনে কম্বল পেয়ে খুশি শীতার্তরা। আমরা এই সংগঠনের মাধ্যমে ঝিনাইগাতী উপজেলায় 2018 সালের পর থেকে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় এবার পুরো শীত জুড়ে আমরা আমাদের কম্বল বিতরণ অব্যাহত রেখেছি। এবার উষ্ণতার ছোঁয়া এই উৎসবটি আমরা অষ্টমবারের মতো পালন করছি।